আসসালামু আলাইকুম। প্রশ্ন সমাধানের ধারাবাহিকতায় আজকে আমরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার যে পদের পরীক্ষা হয়েছিল 2 মে 2026 সালে সেটার প্রশ্ন সমাধান করব। তো চলুন শুরু করা যাক। একটি পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় এবং 60% উভয় বিষয়ে পাশ করে। আচ্ছা, উভয় বিষয়ে কতজন ফেল করেছে? 25%, 20%, 15%, 10%। আমরা যদি এই চিত্রটা ভ্যানচিত্রে মানে এই ম্যাথটা ভ্যানচিত্রের মাধ্যমে করি তাহলে দেখেন গণিতে কত 80%, তাহলে এটা সে আমরা গণিতের নিলাম গণিত। আচ্ছা, তারপরে 70 হচ্ছে বাংলায়। আচ্ছা, তাহলে উভয় বিষয়ে পাশ করেছে 60, তাহলে উভয় বিষয় 60। তাহলে এই অংশটা কত? 80 মাইনাস 60 20, আর এই অংশটা 70 ছিল শুধু মানে বাংলায় আর কি, মাইনাস 60, তাহলে হচ্ছে 10। তাহলে টোটাল কত পাস করছে আমাদের? 60 যোগ 20 যোগ 10 90। তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করে? ফেল করেছে 100 মাইনাস 90, 10। সঠিক উত্তর 10%, ডি নাম্বার। আচ্ছা, বি নাম্বার দেখুন। পি টু দি পাওয়ার এ ইকুয়াল কিউ, কিউ টু দি পাওয়ার বি ইকুয়াল আর, আর টু দি পাওয়ার সি ইকুয়াল পি হলে এ বি সির ভ্যালু কত? তাহলে আমরা যদি এইটা লিখি, পি টু দি পাওয়ার এ ইকুয়াল হচ্ছে কিউ, দেন এই মানে ইয়ার ভ্যালু কত, পির ভ্যালু কত? দেখেন এই মানে পির, এই যে এখানে পির ভ্যালু হচ্ছে আর টু দি পাওয়ার সি, তার সাথে এ ছিল আগে কিউ। আমার এই আর এর ভ্যালু কত দেখেন, এই যে আর, তাহলে হচ্ছে কিউ সি এ, তার সাথে নতুন যুক্ত হলো বি, আর হচ্ছে এখানে কিউ। দুই পাশ থেকে যদি কিউ কিউ চলে যায় তাহলে এ বি সি ইকুয়াল 1। সঠিক উত্তর হচ্ছে বি। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় হচ্ছে 10। 4 নাম্বার, কোনো সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য 6 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? 6 ডিগ্রি হবে আর কি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তো লেটস সি, একটা কোণের পরিমাণ হচ্ছে এক্স আর অন্যটি হচ্ছে মানে এক্স প্লাস 6, যেহেতু পার্থক্য 6, তাহলে এক্স প্লাস, তাহলে শর্ত মধ্যে কী হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 90 মাইনাস 6 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 42। সঠিক উত্তর হচ্ছে বি, 42। 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 120 হলে বড় সংখ্যাটি কত? তো লেটসে ধরি একটি সংখ্যা এক্স, অপরটি এক্স প্লাস 1, আর অপরটি হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে তিনটার যোগফল ইকুয়াল কত? এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 ইকুয়াল 120। 1 কেটে গেল, তাহলে 3x 120, এক্স ইকুয়াল হচ্ছে 40। তাহলে আমাদের কী চেয়েছে? বড় সংখ্যাটি। বড় সংখ্যা এই যে এটা এক্স প্লাস 1, তাহলে প্লাস 1, তাহলে 41। সঠিক উত্তর হচ্ছে বি, 41। 6 নম্বর, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 5:4। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? তাহলে এখানে চেয়েছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত অংশ। তাহলে আমরা যদি লিখি ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য 5 টাকা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 5/4, অতএব ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 5/4 ইন্টু 100, 125%। সঠিক উত্তর হচ্ছে বি, 125%। ওকে। 7 নাম্বার, একজন বিক্রেতা একটি ঘড়ি বিক্রয়ে 5% ছাড় দেয়। বিক্রেতা একটি ঘড়ি বিক্রয়ে 5% ছাড় দেয়। 7% ছাড় দিলে সে 15 টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত ছিল?
ওকে, তাহলে এখানে সে কত লস করতেছে? আগে দিত 5%, এখন দিচ্ছে 7%। তাহলে সে লস করছে হচ্ছে 7 মাইনাস 5 2। তাহলে 2 টাকা যদি লস করলে তালিকা মূল্য 100 টাকা। অতএব 1 টাকা লস করলে তালিকা মূল্য হচ্ছে 100/2 টাকা। অতএব সে কত? 15 টাকা লস করেছে। 15 টাকা লস করলে তালিকা মূল্য হচ্ছে 100/2 ইন্টু 15। তাহলে যদি কাটে 50,075। সঠিক উত্তর হচ্ছে ডি, 750 টাকা। 4 নাম্বার, 1 শতাংশে কত বর্গ ফুট? 720, 420, 435.6, 48, 40। সঠিক উত্তর হচ্ছে সি, 435.6। 0 ডিগ্রি সম্পূরক কোণ কোনটি? 180 ডিগ্রি। আমরা জানি মানে সম্পূরক কোণ সমান কত হয়? মানে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় আর কি সম্পূরক কোণ। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স, এটার বর্গ আর তার বর্গমূলের সাথে কত বেশি? 14 বেশি। আচ্ছা, এটা আমরা অপশন টেস্ট করব। যদি আমরা 2 নিই এখানে, তাহলে কত আসে দেখি। তাহলে 2 নিলে এখানে আসে 4, আর এখানে √2 আর 14 মিলছে না। 3 যদি নেই তাহলে এই পাশে আসে হলো 9 √3 প্লাস 14, এটাও মেলে না। যদি 4 নিই তাহলে এখানে আসে 16 2 প্লাস 14। হ্যাঁ, এটা মিলে গেছে। সঠিক উত্তর হচ্ছে সি, 4। আচ্ছা, 11 নম্বর দেখেন, এত ভাগ এত, তাহলে কত হবে? এটা আমরা সহজে বুঝতে পারছি, 1000 হবে। সঠিক উত্তর 1000। দুইটি বৃত্তের যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তের কেন্দ্র। 13 নম্বর, একটি ট্রাপোজিয়ামের ক্ষেত্রফল 40 বর্গমিটার, সমান্তরাল বাহু দুইটির লম্ব দূরত্ব 8 মিটার। আচ্ছা, এক বাহুর দৈর্ঘ্য 6 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি ট্রাপোজিয়াম দেখতে কেমন হয়, সমান্তরাল থাকে দুইটি আর কি। লেটস সে এটা একটা ট্রাপোজিয়াম। তাহলে আমাদের লম্ব দূরত্ব কত দেওয়া আছে? তার মানে হাইট আর কি, এটা দেওয়া আছে 8 মিটার আর কি। আর একটি বাহু দেওয়া আছে 6 মিটার, অপরটি কত? আমরা যদি এটা ধরি এ, এটা বি, তাহলে আমরা সূত্র কি জানি? হাফ গুণন মানে এইচ মানে হাইট আর কি, লম্ব দূরত্ব যেটা, আর এ প্লাস বি ইকুয়াল কত? 40। তাহলে এইচ এর ভ্যালু কত? 8 গুণন 8 এ প্লাস বি 40। তাহলে 4 এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 40, 4 10। তাহলে একটি বাহু যদি 6 হয় অপর বাহু, তাহলে লেটস সে বি বাহু হচ্ছে 10 মাইনাস 6, তাহলে 4। সঠিক উত্তর হচ্ছে এ, 4। আচ্ছা, 14 নম্বর, 11 ও 25 সংখ্যাদ্বয় পরস্পর ঋণাত্মক মৌলিক সংখ্যা, জোড়া সংখ্যা, সহমৌলিক। মৌলিক না, এগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা আর কি। 15 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য, লেটস সে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আর এটা সমান, তাহলে আছে 18। আমরা জানি এর ক্ষেত্রফল কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা 18, তাহলে হচ্ছে 9 গুণন 18। তাহলে 8 নং 72 2 9, আর হচ্ছে 7 16 162। সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা শোনো, এত এর বর্গমূল কত? তাহলে এটা যদি আমরা 265225 দুইটা করে নেই, তাহলে এখানে 5 25 1, তাহলে 10 52 দশমিক, তাহলে এখানে 1 নিলাম, এখানেও 1 নিলাম, 101, তাহলে 51 2 5,
তাহলে 51 হচ্ছে 102। তাহলে এখানে যদি 5 নিই তাহলে 51 25 হচ্ছে, এখানে 5 নিলাম। সঠিক উত্তর হচ্ছে সি, 5.15। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং প্রতিকূলে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ কত? অবশ্যই নৌকার বেগ এখানে বেশি, ধরি নৌকার বেগ এক্স আর হচ্ছে স্রোতের বেগ ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই অনুকূলে মানে কি দুইটা বেগ একত্রে যাচ্ছে আর কি, তখন 8, আর প্রতিকূলে একটা অন্যকে অপোজ করছে, সেটা হচ্ছে 4। তাহলে আমরা যদি যোগ করি এক্স ইকুয়াল হচ্ছে, কেটে গেল, তাহলে 12/2 6। তাহলে আমাদের চেয়েছে কি নৌকার বেগ 6। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 66 গজ, প্রস্থ 22 গজ হলে জমির ক্ষেত্রফল কত? তাহলে এটাকে আমরা একটু ফুটে নিই। ফুটে যদি নেই 3 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 3 6 18 8, 3 6 18 একে 19। আবার যদি 3 6 18 8 আর 18 8 আর 19, তাহলে 8। আচ্ছা ক্যালকুলেট করি আর কি, এটার সাথে 3 দিয়ে গুণ করলাম, আবার 22কেও 3 দিয়ে গুণ করলাম, করে এই দুটো আবার গুণ করলাম, করে যেটা আসলো সেটাকে আবার যদি আমরা 435.6 ফুট, এত ফুট স্কোয়ার আসলো আর কি, ফুট দিয়ে ভাগ দিই তাহলে আসবে আমাদের কি আসবে, শতক আসবে। এটাকে যদি আবার 100 দিয়ে ভাগ দেয় তাহলে আমাদের একর আসবে। সঠিক উত্তর হবে সি আর কি, 0.30 একর। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল মানে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কত? তাহলে একটি দৈর্ঘ্য লেটস সে এক্স আর প্রস্থ হচ্ছে 2x, তাহলে আয়তাকারের ক্ষেত্রফল কি এক্স ইন্টু 2x ইকুয়াল 512। তাহলে 2x স্কোয়ার 512, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 512/2 16। তাহলে একটি যদি দৈর্ঘ্য যদি 16 হয়, প্রস্থ 32, আর এটা যদি আমরা যোগ করি 8 48, পরিসীমা কি? পরিসীমা হচ্ছে যেটা দৈর্ঘ্য মানে পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 গুণন 48, এই যে দুটো যোগ করলাম 96। সঠিক উত্তর হচ্ছে সি, 96। 20 নাম্বার, 2x - 3y ডিভাইডেড 2x + 3y ইকুয়াল 1/7 হলে x is to y কত? তাহলে এটা 2x - 3y 2x + 3y ইকুয়াল হচ্ছে 1/7। আমরা গুণ করে দিলে 2x + 3y মাইনাস, যদি এটা গুণ করে দেই 14x - 21, আচ্ছা মাইনাস হলে প্লাস হবে, y ইকুয়াল 0। দেন x আর ax যদি আমরা কি করি মাইনাস আছে, তাহলে আচ্ছা এটা যদি এই পাশে নেই 12x, আর এটা তো প্লাস অবস্থায় আছে, 3y এবং 21y প্লাস অবস্থায় আছে, তাহলে 24y। দেন x বাই y, এই যে y চলে গেল এখানে, নিচে চলে আসলে 24/12 2 1, তাহলে হচ্ছে 2:1। সঠিক উত্তর হচ্ছে বি, 2:1। ওকে, এটা এত হলে এ কিউব বি কিউবের মান কত? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মাইনাস এ পাশে আছে প্লাস করে দিলে এ বি ইকুয়াল 0। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ভ্যালু আমরা 0 জানি, তাহলে 0-র সাথে এটা গুণ করে দিলে 0। সঠিক উত্তর হচ্ছে এ 0। যদি 6 - 4x < 15 হয় তাহলে কোনটি সঠিক? ইকুয়েশনটা আমরা লিখি 6 - 4x <= 15, তাহলে ওই পক্ষে যদি -6 নেই, -6 + 6 4x 14 - 6, দেন 4x 8। আবার যদি আমরা এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিই
তাহলে পাই সরি 4 দিয়ে ভাগ দিই, তাহলে পাই -x2। এখানে কিন্তু x এর আগে মাইনাস আছে আর কি, তাহলে আমরা -1 দিয়ে কী করবো, মানে গুণ করবো আর কি। তাহলে এ পাশে থাকবে x, আর মাইনাস দিয়ে যদি আমরা গুণ ভাগ করি তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, -2। সঠিক উত্তর হচ্ছে ডি। আচ্ছা।